হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক মাস্টার 021। একটি সিঙ্গেল ফেজ মোটরের জন্য কিভাবে কেবল সাইজ নির্ধারণ করবেন। কেবল সাইজ হিসাব করার জন্য তিনটি ভ্যালু আমাদের অবশ্যই জানতে হবে। সেই তিনটি ভ্যালু হলো লোড, ভোল্টেজ, এফিসিয়েন্সি, পার্সেন্টেজ। এখন আমরা একটি সিঙ্গেল ফেজ মোটরের কেবল সাইজ কত হবে সেটা হিসাব করে বের করব। এই জন্যে আমাদের তিনটি ভ্যালু অবশ্যই জানা থাকা লাগবে, যা আমরা একটি মোটরের নেম প্লেট থেকেই সংগ্রহ করতে পারি। উদাহরণস্বরূপ, মোটরটির পাওয়ার 1 কিলোওয়াট, মোটরের ভোল্টেজ 230 ভোল্ট, এফিসিয়েন্সি পার্সেন্টেজ 80%। প্রথমে আমরা সিঙ্গেল ফেজ মোটরটির লোড ক্যালকুলেশন করে নিব। লোড ক্যালকুলেশন ফর্মুলাটি হলো পাওয়ার P = ভোল্টেজ গুণন অ্যাম্পিয়ার গুণন কস থিটা গুণন এফিসিয়েন্সি পার্সেন্ট। এখানে পাওয়ার 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট ইকুয়াল 220 ভোল্ট গুণন অ্যাম্পিয়ার গুণন কস থিটা মান 0.8, এফিসিয়েন্সি 0.8। অতএব I = 6.79 অ্যাম্পিয়ার। একটি সিঙ্গেল ফেজ মোটরের অ্যাভারেজ ভোল্টেজ ড্রপ 2% হিসাব করলে আমরা পাই ভোল্টেজ ড্রপ 6.79 গুণন 2% ইকুয়াল 0.1358 অ্যাম্পিয়ার। এখন টোটাল কারেন্ট আমরা পেলাম 6.79 যোগ 0.1358 অ্যাম্পিয়ার সমান 7 অ্যাম্পিয়ার। কেবল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, অ্যালুমিনিয়াম কেবল আর কপার কেবল। এখন আমরা একটি সিঙ্গেল ফেজ মোটরের জন্য অ্যালুমিনিয়াম কেবল যদি ব্যবহার করি সেটা কত সাইজের হবে সেটা হিসেব করে বের করব। আমরা জানি 1 স্কোয়ার mm অ্যালুমিনিয়ামের কেবলের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত। অতএব 7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ করার জন্য আমাদের কেবল সাইজ দরকার হবে 4.66 স্কোয়ার mm। ঠিক একইভাবে আমরা কপার কেবল সাইজ হিসাব করতে পারি। 1 স্কোয়ার mm কপার কেবলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে 2.5 অ্যাম্পিয়ার। অতএব 7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ করার জন্য আমাদের কপার কেবল লাগবে 2.8 স্কোয়ার mm। যদি অ্যালুমিনিয়াম কেবল হয় তাহলে 7 অ্যাম্পিয়ার লোডের জন্য 4.66 স্কোয়ার mm কেবল প্রয়োজন হবে। আর যদি কপার কেবল হয় তাহলে 7 অ্যাম্পিয়ার লোডের জন্য 2.8 স্কোয়ার mm কেবল প্রয়োজন হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং ভিডিও নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।